আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বাংলাদেশের সিলেটকে বলা হয় পূর্ণভূমি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন দিক থেকে সিলেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সিলেটে হজরত শাহজালাল তিনি আসেন কোরআন এবং সুন্নাহর বাণী প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মধ্যে সহি আকীদা পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হজরত শাহজালাল এবং তার সঙ্গী সহ তিনি এখানে আসেন। ঠিক তাকে কেন্দ্র করেই সিলেটের মাজারে কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ চলে। মদ, গাঁজা ইত্যাদি অনইসলামিক কর্মকাণ্ড চলে। বিশেষ করে মাজারগুলোর প্রধান কাজ যেটা শিরকের কাজ, আল্লাহর সাথে শিরক। এটা কি যায়? ইসলামে যায়? আমি জানি না মাজার কোন ধর্ম। বেশ কিছুদিন আগে আমি একটি মাজারের সামনে গিয়েছিলাম। সেখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারিনি। মানে এতটাই গাঁজার গন্ধ। আসলে যারা গাঁজা সেবন করে তাদের জন্য মনে হচ্ছে যে মাজার একটি নিরাপদ জায়গা। এটা কি হতে পারে? এটি কোন ধর্ম? ঠিক সিলেটে বাংলাদেশের সহজ সরল মানুষ নিজের পরিবারের আত্মীয় স্বজনের দিকে সাহায্য সহযোগিতার হাত না বাড়িয়ে দিলেও মাজারে গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, আংটি দেয়, ডিম দেয়, তারপর চাল দেয়, ডাল দেয়, টাকা তো পয়সা আছে, আবার স্বর্ণ মুদ্রা দেয়, কানের দুল দেয়, ইত্যাদি দেয়। কিন্তু তার আত্মীয় স্বজনের মধ্যে একজন গরিব অসহায় তার প্রতিবেশী আছে, তার কিন্তু খোঁজ রাখে না। তার চেয়েই মাজার গুরুত্বপূর্ণ। মাজারে অনৈতিক কর্মকাণ্ড, সিলেটের মাজারে কত কোটি কোটি টাকা সংগ্রহ হয় এটা কেউ কিন্তু দেশের মানুষ জানতে পারতো না। আমাদের প্রিয় ডিসি সারওয়ার স্যারের মাধ্যমে সেটা তার জনসম্মুখে প্রকাশ হয়েছে। আপনারা সবাই দেখেছেন। সম্ভবত এটা 4 দিন হবে। 4 দিনে 17,65,000 549 কি কত টাকা আমি ঠিক শিওর এই মুহূর্তে মনে না। আপনারা এটা কমেন্ট বক্সে লিখে দিবেন যে ঠিক 4 দিনে কত টাকা জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে 700 বছরের ইতিহাস, যেখানে বাংলাদেশের জনগণ কখনো বুঝতেও চেষ্টা করেনি এবং জানতেও চেষ্টা করেনি এই মাজারগুলোতে কত টাকা সংগ্রহ হয়, তা কোথায় যায়, এবং এই মাজারে যারা যায় প্রাকৃতিক যে কাজটুকু করা প্রয়োজন বোধ হয় সেটার জন্য আমি যতটুকু শুনলাম টাকা দিতে হয়। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা ইত্যাদি। এমনকি যেখানে ভিক্ষুক যারা তাদেরকেও ভিক্ষা করার জন্য টাকা দিতে হয় মাজারে। এটা কী ধরনের ব্যবসা? হযরত শাহজালাল তো এসব কাজের জন্য আসে নাই। উনি এসেছেন এখানে তাওহীদের বাণী নিয়ে, কোরআন এবং সুন্নাহর বাণী নিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আর সেখানে কোরআন এবং সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড চলে, যেখানে কোনো জবাবদিহিতে নাই, কোনো হিসাব নাই, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে। বাংলাদেশের জনগণকে এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে। ঠিক আমাদের সমাজে অনেক বড় বড় আলেম সমাজ কতই না তাফসির করলেন, ওয়াজ করলেন মাদকের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কিন্তু আমাদের বলতে ভালোই লাগছে সারওয়ার স্যার একদিনের ওয়াজে জনগণের, সিলেটের মানুষ বলছেন যে, এবং কি আমাদের মন্ত্রী স্যারও বলেছেন যে আরিফুল ইসলাম স্যার, যে জনগণের চোখ খুলে দেন। সত্যি এটা আরও দীর্ঘ সময় আগে হওয়া উচিত ছিল। সিলেটের মাজারে কত টাকা আসে, এই টাকাগুলো কোন খাতে। তো যাই হোক, জনসম্মুখে প্রকাশ হয়েছে, জনগণ জানতে পেরেছে। আমরা চাই এই মাজারের নামে ধর্ম ব্যবসা যেন আর না হয়। প্রত্যেকটি মাজারে অভিযান চালিয়ে এই বিষয়গুলো জানতে হবে, জনসম্মুখে প্রকাশ করতে হবে কত টাকা আসে। ধন্যবাদ।
সিলেটের জনগণকে, দেরিতে হলেও তারা সচেতন হয়েছে। ধন্যবাদ। সালাম আলাইকুম।